আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আই হোপ আমাকে শোনা যাচ্ছে, আই এম বিন অডিবল। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্রি ওয়েবিনার, এবং আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর টপিকের নাম হচ্ছে ডিজাইন আ সিম্পল অ্যাপ ইউআই ইন 1 আওয়ার। আমরা আজকে আমাদের ওয়েবিনারে ডিসকাস করব কিভাবে আমরা একটা সিম্পল অ্যাপ ডিজাইন বিল্ড করতে পারি ওয়াই এর মাধ্যমে, ফ্রম আইডিয়া টু ইনোভেশন। বর্তমান সময়ে ডিজিটাল প্রোডাক্টের ডিজাইন মানেই শুধু চোখে ভালো লাগার মতো ইউআই না, এখনকার টপ কোম্পানিগুলো খুঁজছে এমন ডিজাইনার যারা ইউজারের প্রবলেম বুঝে সেই অনুযায়ী সলিউশন বেসড ডিজাইন করতে পারে। একটা আইডিয়া থেকে ইউজার ফ্রেন্ডলি অ্যাপ কি ইন্টারফেস তৈরি করতে হলে ইউআই থিঙ্কিং, শর্ট ইন ডিজাইন প্রসেস এবং টুলস এর উপর দক্ষতা অনেক প্রয়োজন। ডিজাইনের এই জার্নিটা কেমন হয়, কোথা থেকে শুরু করতে হয়, রিয়েল লাইফে কিভাবে ডিজাইন করা হয়, এইসব নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। এবং আমাদের সাথে আজকে আমাদের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সত্যম দাস ভাইয়া, হু ইজ কাইন্ডলি ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার ফর ওয়েটার স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে একটু যদি আমাদের লার্নার্সদের উদ্দেশ্যে বলি যে কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন, আপনাদের জন্য চ্যাট বক্সটা আমরা ওপেন করে রাখবো। এবং আমি আমাদের ওয়েবিনার রিলেটেড আজকে আমাদের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি গুগল ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেইলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। আমি আর সময় না নিচ্ছি, আমি ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ अगेन। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আই গেস আমার সাউন্ড আসছে। ওকে, সো ফার্স্ট অফ অল সবাইকে আমি থ্যাংক ইউ জানাই যে আজকে ওয়েবিনারের মধ্যে অ্যাড হওয়ার জন্য। সো সবার এনথুজিয়াজম দেখে আমার অনেক ভালো লাগছে। সবাই আসলে ইউআই ইউএক্স জিনিসটাকে অনেক সিরিয়াসলি নিচ্ছেন আর কি। সো অ্যাজ ইউ গাইস অল নো যে ইন্টারেক্টিভ কেয়ারস একটা ইউআই ইউএক্স এর কোর্স নিয়ে আসছে, 6 মাসের কোর্স, যেখানের মধ্যে টোটাল 4 জন ইনস্ট্রাক্টর থাকছে। সো বেসিক ইউআই ইউএক্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেন আপনি কিভাবে একটা ক্যারিয়ার করতে পারেন, ইভেন ইন্টারন্যাশনালি লোকালি কিভাবে একটা ক্যারিয়ার করতে পারেন, এগুলো নিয়েও কিন্তু আপনারা আইডিয়া পাচ্ছেন। সো ব্যাচটা আই গেস শুরু হবে ঈদের পর। সো ব্যাচটা শুরু হওয়ার আগে আমরা জাস্ট আমাদের স্টুডেন্টদেরকে একটা গ্লিমস দিতে চাই আর কি, যে আসলে এইসব কোর্সের মধ্যে আপনারা কি কি শিখবেন। সো ওরকম একটা গ্লিমস বলতে পারেন যে এই ছোট একটা আপনার ওয়েবিনার, যেটা বেসিক্যালি বলা হচ্ছে যে আপনি 1 ঘন্টার মধ্যে কিভাবে একটা ইউআই আইডিয়া থেকে কিভাবে একটা ইউআই আপনি ডিজাইন করতে পারবেন। নাও, এখন আপনি আর আমি দুইজনেই জানি যে আসলে 1 ঘন্টার মধ্যে একটা ইউআই ডিজাইন করা যায় না, ইটস কোয়াইট ইম্পসিবল। বাট জাস্ট একটা আপনাদের একটা আইডিয়া দেওয়া আর কি, যে কিভাবে আমরা ফাস্টলি একটা আইডিয়েশন করতে পারি, কিভাবে আমাদের মাথার একটা আইডিয়াকে কিভাবে আমরা একটা ডিজাইন ফাইলের মধ্যে আনতে পারি, এই জিনিসটা বেসিক্যালি আজকে দেখবো আর কি আমরা। তাহলে আপনারা ফিগমা নিয়েও, যারা এখানে একেবারেই নতুন, ফিগমা কখনো ওপেন করেননি বা ইউআইএক্স জিনিসটাও জানেন না, সো তারাও একটা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন যে আসলে জিনিসগুলো মানে কেমনে হয় আর কি। সো আমি বেসিক্যালি আজকে জাস্ট একটা অ্যাপের ইউআই আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আমরা তো সম্পূর্ণ ইউআইটা করবো না, যেমন একটা অ্যাপের তো 1000টা পেজ হতে পারে। সো আমরা তো বেসিক্যালি 100টা পেজ আজকে ডিজাইন করবো না, কয়েকটা বেসিক পেজ আমরা আজকে ডিজাইন করা ট্রাই করবো। অবভিয়াসলি ডিজাইনের তো আসলে সৌন্দর্য কোনো শেষ নাই। সো আমরা ট্রাই করবো মোটামুটি একটা অ্যাস্থেটিকটা ভালো রেখে একটা ইউআই যাতে আমরা একটা মানে ডিজাইন করতে পারি 1 ঘন্টার মধ্যে। হুম, সো ওটাই আর কি। তাহলে আপনারা মোটামুটি ফিগমা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে ফিগমার মধ্যে আসলে জিনিসটা দেখতে আসলে যতটা কঠিন মনে হয় আসলে ওরকম হয়তো কঠিন না। 6টা মাস যদি আমি এখানের মধ্যে সময় দিই, ইটস এ হিউজ টাইম। তো 6 মাসের মধ্যে ফিগমার মধ্যে প্রো হওয়াটা ইটস ভেরি ইজি। 6 মাস না, আপনি চাইলে হচ্ছে 2 মাসের মধ্যে ফিগমাতে প্রো হতে পারেন যদি আপনি সময় দেন আর কি। আচ্ছা, তো আমরা বেসিক্যালি কথা না বাড়িয়ে আমরা কাজে চলে আসি। ওকে, অলরাইট। সো দিস ইজ ফিগমা। আই গেস আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো ফিগমার মধ্যে আমরা বেসিক্যালি আজকে একটা ইউআই ডিজাইন করব। ওকে, অলরাইট। সো বেসিক্যালি আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরুন চ্যাট জিপিটি ইউজ করে আমরা ফার্স্ট অফ অল একটা প্রম্পট নিব, ওখান থেকে কিছু আনসার্স পাবো এবং ওটার বেসিসে আমরা একটা ওয়্যার ফ্রেম দাঁড়ানোর ট্রাই করব এবং দেন আমরা একটা ইউআই ডিজাইন করার ট্রাই করব। সো খুব ফাস্ট যাবো আর কি, আমরা খুব ফাস্ট আইডিয়েশনটা করার ট্রাই করবো আর কি। সো আমি আমার চ্যাট জিপিটি অন করলাম। আই গেস চ্যাট জিপিটি আপনাদের সবার পিসিতেই থাকা উচিত, যদি না থেকে থাকে ইটস ফ্রি। আপনি ফ্রি তো ওখানের মধ্যে অনেক কাজ করতে পারবেন, মানে ফ্রিটাই অনেক এনাফ আর কি আজকালকার জন্য।
সো এখানের মধ্যে আমরা বেসিক্যালি এখন চলুন আমরা একটা প্রম্পট লিখি। ওকে, আমি লিখবো হচ্ছে গিভ মি কথার কথা ধরুন হচ্ছে বুক শপ অ্যাপ ইউআই ডিজাইন idea so that I can make some UI from it. Just এইটুকু একটা প্রম্পট লিখছি এবং আমি চাচ্ছি চ্যাট জিপিটি এটাকে আমার একটা আনসার দেয় এবং এটার বেসিসে ধরুন আজকে হচ্ছে আমরা একটা অ্যাপের ইউআই ডিজাইন করবো। So আমি চ্যাট জিপিটি কে বলছি হচ্ছে আমি একটা বুকের ইউআই করতে চাচ্ছি। হ্যাঁ, সো ওটার জন্য আমাকে কিছু স্ক্রিন এবং কি কি লাগবে এই জিনিসটা আমাকে একটু দাও। ওকে, সো দেখেন চ্যাট জিপিটি খুব সুন্দর মতো আমাকে একটা স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে কি থাকবে, আমার অনবোর্ডিং স্ক্রিনের মধ্যে কি থাকবে সুন্দর মতো আমাকে এখানের মধ্যে আইডিয়া দিয়ে দিয়েছে। স্প্ল্যাশ স্ক্রিন মানে হচ্ছে যখন আমি কোনো একটা অ্যাপ ওপেন করি শুরুতে যে তার নামটা দেখায় এটাকে আমরা বলি হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। সো এই যে মানে বুক শপের নাম কি হবে ওই নামটাও সে এখানে দিয়ে দিয়েছে, নাম হচ্ছে বুক নেস্ট। সো চ্যাট জিপিটি এতটাই বেশি পাওয়ারফুল আর ইন্টারেক্টিভ আর কি। তো তাছাড়া তার একটা অনবোর্ডিং স্ক্রিন মানে যখন আপনি একটা অ্যাপের মধ্যে ফার্স্ট টাইম লগ ইন করেন তখন যে আপনাকে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এভাবে করে করে এক একটা পেজের মধ্যে অ্যাপের ফিচার গুলো দেখায়। সো ওটাকে বলা হয় হচ্ছে আপনার অনবোর্ডিং স্ক্রিন। সো এক একটা অনবোর্ডিং স্ক্রিন কি কি থাকবে এই জিনিসগুলো দেখায়। তারপর হচ্ছে লগ ইন স্ক্রিনের মধ্যে কি কি থাকবে এটা দেখায়, দেন হচ্ছে হোম স্ক্রিনের মধ্যে কি কি থাকবে এটা দেখায়। সো লগ ইন অনবোর্ডিং আর স্প্ল্যাশটা আমরা বাদ দিই, আমরা চলে আসি একদম হোম স্ক্রিনের মধ্যে। যে একদম হোম স্ক্রিন যখন আমি একটা অ্যাপের মধ্যে লগ ইন করবো আমাকে একদম হোমের মধ্যে এসে আমাকে কি দেখাবে এটা নিয়ে আমরা কাজ করি। কথা এটা একটু শুরুতে দেখবে, তারপর না হয় আমরা আস্তে আস্তে ডিপ ডাউন ভিতরের দিকে যাবো আর কি। সো হোম স্ক্রিনের মধ্যে আমাকে ফার্স্টে বলছে টপ নেভিগেশন বার যেখানের মধ্যে সার্চ থাকবে, কার্ট আইকন থাকবে আর হচ্ছে প্রোফাইল থাকবে। ওকে, তারপর আমাকে এখানের মধ্যে বলতেছে হচ্ছে একটা ক্যারোসেল ব্যানার থাকতে পারে যেখানের মধ্যে প্রমোশনের নিউজ রিলিজ হতে পারে, এন্ড দেন কিছু সেকশন থাকতে পারে লাইক ট্রেন্ডিং নাও, এডিটর স্পিক, কন্টিনিউ রিডিং এগুলো। ওকে, তাহলে চলুন আমরা তাহলে এটার উপর বেস করে একটা আইডিয়া করি। সো ফিগমাতে একটা কাজ করে আমি একটা ফ্রেম নিলাম। সো দিস ইজ মাই ফ্রেম, আমি এখান থেকে একটা ফোনের একটা ফ্রেম নিলাম ধরুন এটা, যে এটার উপর আমরা এখন কাজ করব। সো আসুন এটার উপর আমরা একটা আইডিয়া এখন একটু জেনারেট লাইক ফিগমার মধ্যে এখানের মধ্যে পেন টুল আছে, পেন্সিল টুল আছে, আপনি চাইলে এগুলো ইউজ করে একটা রাফ আইডিয়া জেনারেট করতে পারেন। সো এই যে আমি এখন এখানের মধ্যে একটা আইডিয়া করব। সো দেখেন আমাকে ফার্স্টে কি বলছে যে একটা সার্চ থাকবে, কার্ট আইকন থাকবে, প্রোফাইল আইকন থাকবে। ওকে, সো ধরুন দিস ইজ মাই টপ নেভিগেশন বার যেখানের মধ্যে ধরুন এখানের মধ্যে আমার থাকবে হচ্ছে কথার কথা সার্চ, দিস ইজ মাই সার্চ। ওকে, সার্চ আইকন থাকবে, তারপর এখানের মধ্যে থাকবে হচ্ছে আপনার বেল আইকন, প্রোফাইল আইকন, কার্ট আইকন এগুলো এখানের মধ্যে থাকতে পারে, জাস্ট বেসিক আইডিয়া। তারপর বলতেছে হচ্ছে একটা ক্যারোসেল ব্যানার থাকতে পারে প্রমোশনাল অর নিউ রিলিজের জন্য। সো ক্যারোসেল মানে হচ্ছে ওই যে আমরা স্লাইডার দেখি না, তো ওটা থাকতে পারে। সো দেখেন দিস ইজ আ স্লাইডার, ধরুন এখানের মধ্যে স্লাইড হবে দুই পাশে। হ্যাঁ, ধরুন এখানের মধ্যে আরো 3-4টা পেজ থাকতে পারে, এইভাবে স্লাইড হবে। সো এটা একটা পার্ট। ওকে, তারপর হচ্ছে ট্রেন্ডিং নাও, এডিটর স্পিক, কন্টিনিউ রিডিং, জনরাস এগুলো থাকতে পারে। তো ধরুন এখানের মধ্যে এরকম চিপস থাকলো, ট্রেন্ডিং নাও, জনরাস, ফর ইউ এরকম চিপস থাকলো এবং এগুলোর উপর বেস করে এখানের মধ্যে আমার কথার কথা হচ্ছে বইয়ের নামগুলো থাকলো। আমি জানি এত আপনাদের বুঝতে একটু হয়তো কষ্ট হতে পারে, বাট আসলে ওয়ার ফ্রেম জিনিসটা আসলে এরকম যে এইভাবেই করে আর কি, জাস্ট বেসিক আইডিয়াটা এখানে। তো এখানের মধ্যে হচ্ছে বইগুলো থাকবে, এরকম একটা কাজ করতে পারে। আর ওয়ার ফ্রেমের সময় আমরা যখন কোনো অবজেক্ট দিই এটাকে আমরা ক্রস করে দিই, like এখানের মধ্যে একটা ছবি আসবে। ওকে, সো এটাকে হচ্ছে আমরা এইভাবে ক্রস করে দিই, এটাকে আমরা এইভাবে ক্রস করে দিই। আচ্ছা, সো এখানের মধ্যে আমার স্লাইডার থাকতে পারে, এখানে একটা স্লাইডার, এখানে সার্চ আইকনস, তারপর এখানের মধ্যে এটা থাকতে পারে আর কি কি কিউট কার্ড স্টাইল লেআউট। ওকে, ঠিক আছে। অলরাইট, সো এই পেজটা চলুন আমরা আগে ডিজাইন করি কেমন, তারপর যদি আমাদের সময়ে কভার হয় তাহলে না হয় আমরা অন্য কোনো পেজ করবো। ওকে, অলরাইট, সো চলুন এটাকে আমরা এক সাইডে রাখি।
এবার আমরা কাজ করা শুরু করি। এটা পুরোটাকে আমি ধরি এবং এটাকে একপাশে নিয়ে আসি। ওকে, অলরাইট। সো এবার আসি হচ্ছে আমরা আরেকটা ফ্রেম নেই যেটার মধ্যে আমরা আসলে কাজ করা স্টার্ট করব। ধরুন আইফোন 16 Pro Max এর একটা ফ্রেম নিলাম। ওকে, সো এখানটা আবার নাম দিলাম হচ্ছে ইউআই। ওকে, সো ফার্স্ট অফ অল কি বলেছে, আমার একটা সার্চ থাকবে, আইকন থাকবে, প্রোফাইল থাকবে, হ্যাঁ। সো ধরুন আমরা এখানের মধ্যে ফার্স্ট অফ অল প্রোফাইল জিনিসটাকে নিয়ে আসি, কেমন? প্রোফাইল কার্ড আর জিনিসটাকে নিয়ে আসি। সো ধরুন আমি এখানে অবজেক্ট নিলাম একটা ইক্লিপস। ইক্লিপসটা নিলাম আমি ধরুন কত, আমি ধরুন 80 নিলাম, 80 সাইজে। ওকে, তার আগে আমি জাস্ট এখানের মধ্যে একটু গ্রিডটা নিয়ে নিই, আমাদের পরবর্তী কাজ করতে ইজি হবে। আমরা যখন ফোনের জন্য কোনো ইউআই ডিজাইন করি, অ্যাপ বা ওয়েব, সেক্ষেত্রে আমরা গ্রিডে কাজ করি। সো ফোনের জন্য বেসিক্যালি আমরা 4টা গ্রিড নেই। মার্জিন নেই হচ্ছে আপনার 20, আর ধরুন গাটার আমরা নিলাম হচ্ছে 16। সো এইভাবে করে আমরা একটা গ্রিড নিলাম, হ্যাঁ। সো আমার মার্জিন ছিল কত, 20। সো এই যে আমার 20, আমি ধরুন উপর থেকে রাখলাম হচ্ছে কথার কথা 28 থাকুক। সো এখন এখানের মধ্যে আমরা একটা ছবি আনবো। ছবিটা কেমনে আনে, ফিগমাতে কিছু প্লাগইনস পাওয়া যায়, হ্যাঁ। কিছু না, ফিগমাতে আসলে অনেক আছে প্লাগইনস। তো ওরকম প্লাগইনস এর ইউজ করে, যেমন অ্যাভাটার নামে একটা প্লাগইন আছে ফিগমাতে, যেটা ইউজ করে আমরা হচ্ছে ফিগমাতে ডিফারেন্ট টাইপ অফ পিকচার সেট করতে পারি আর কি। সো ধরুন এখানে আমার 80 সাইজের একটা রাউন্ড শেপ ইলিপসের মধ্যে আমরা একটা ছবি দিব, ধরুন মেল, এবং জেনারেট দিব। দেখবেন অ্যাভাটার খুব সুন্দর মতো আমাকে এখানের মধ্যে একটা ছবি জেনারেট করে দিবে। দেখছেন, অ্যাজ সিম্পল এস দ্যাট। এবং ছবিগুলো অনেক মানে সুন্দর সুন্দর ছবি আর কি। তো ধরুন আমরা এখানের মধ্যে এটা রাখলাম। এটা 80টা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, ধরুন এটাকে আমরা একটু ছোট করি, 60 করলাম। ওকে, তারপর ধরুন এখানের মধ্যে আমার কি কি বললো আইকন, আমার কার্ট আইকন বললো, আমার বেল আইকন বললো, আর হচ্ছে আমার আর একটু দেখি, কার্ট আইকন আর হচ্ছে প্রোফাইল তো আমরা দিয়ে দিয়েছি, আর হচ্ছে কার্ট, হ্যাঁ। অলরাইট, সো কার্ট আর সার্চটাকে আমরা একপাশে নিয়ে আসি। সো তেমনি দেখুন আর একটা প্লাগইন আমরা ইউজ করতে পারি, নাম হচ্ছে হিউজ আইকন। হিউজ আইকন, এই প্লাগইনটার মধ্যে হচ্ছে আমরা আইকনস পাবো অনেক। সো আমি ধরুন এই যে দিজ আর লটস অফ আইকনস, আমি এগুলো সবগুলো ফ্রি, আমার লাগবে হচ্ছে একটা সার্চ আইকন। সো আমি একটা সার্চ আইকনের মধ্যে সার্চ করলাম, দেখেন এই যে সার্চের অনেক টাইপের আইকন চলে আসছে, আমি সেটাকে ক্লিক করবো, দেখবেন আইকনটা এখানে মধ্যে চলে আসছে। তারপর আমার আরেকটা আইকন লাগবে, সেটা হচ্ছে কার্ট আইকন। তো দিস ইজ মাই কার্ট আইকন। তো আমার কাছে এই কার্ট আইকনটা ভালো লাগছে, আমি এটা নিয়ে আসি। ওকে, অলরাইট। সো দেখেন এই দুইটা আইকন কিন্তু আমার এসে গেছে, হ্যাঁ। সো এগুলাকে আমি একটু এক সাইডে করলাম, একটু অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। ওকে, তারপর এই দুইটাকে আমি একসাথে ধরলাম, এই পাশে রাখলাম। এটার সাইজটাকে আরো একটু ছোট করে, আমার কাছে মনে হচ্ছে এটা আর একটু ছোট করা যেতে পারে, ধরুন 40 করলাম। অবশ্য 40 বেশি ছোট হয়ে যায়, 60, 50। ওকে, 60 থাক। সো আমার একটা ব্র্যান্ড কালার লাগবে, হ্যাঁ, আমার বইয়ের অ্যাপের জন্য। So ধরুন দেয়ার আর লটস অফ কালার্স আছে আমার এখানে। So আমি এখান থেকে সাপোজ এই কালারটাকে অ্যাজ এ ব্র্যান্ড কালার হিসেবে আমরা চুজ করলাম, লাইক 600, এই কালারটা। ওকে, সো এবার দুইটাকে ধরে আমরা একটু অ্যালাইন করি, জিনিসগুলো একটু সুন্দর মতো সাজাই, রাখি পাশাপাশি, হ্যাঁ। সো ধরুন এই দুইটার মাঝখানে আমি একটা গ্যাপ দিই, উইচ ইজ 24 পিক্সেল। ওকে, সো এটার একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা কালার দিই, ধরুন হোয়াইট কালার, হ্যাঁ। এবং এটাকে আমি এজ টু এজ লাগিয়ে দিই, এবং ধরুন দুই পাশে আমি একটু প্যাডিং দিচ্ছি, লাইক 20 পিক্স। ওকে, অ্যান্ড দেন আমি এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, লাইক এটা। সো আই গেস আপনারা সবাই একটু বুঝতে পেরেছেন যে জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগবে। উপর থেকে আমি একটা পিস একটা প্লাগ, এই। সো দেখেন আমরা মোটামুটি এইভাবে কাজটা করলাম। এই আইকন গুলোকে সাইজ একটু বড় করি, লাইক এই আইকন গুলোকে আমরা কথার কথা 32 দিতে পারি, এবং আইকন গুলো আসলে এরকম থাকবে।
আইকনের মাঝখানে গ্যাপটা এরকম থাকবে, আমরা এইভাবে করে সুন্দর মতো আইকনটাকে এখানের মধ্যে সাজাবো। না, এগুলো কিন্তু আমরা বেসিক একটা আইডিয়েশন করতেছি, হ্যাঁ। তারপর ধরুন যে জিনিসটা আমাদের এখন লাগবে সেটা হচ্ছে একটা ক্যারোজেল। ওকে, সো ক্যারোজেলটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? ধরুন আমরা এখানের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম লাইক দিস। আমরা আমাদের গ্রিডটা একটু নিয়ে আসি, ধরুন জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগবে। ধরুন এরকম একটা সাইজ দিলাম 120 সাপোজ। হ্যাঁ, এটার মধ্যে একটা আমরা একটা রাউন্ডনেস দিলাম। ওকে, এবং পরবর্তীতে আমি আরো একটা নিলাম। ওকে, এবং এখানের মধ্যে আমাদের এখন যে কাজটা করতে হবে, যেহেতু ক্যারোসেল এগুলোকে বলতেছে হচ্ছে আপনার মানে আমার সেলিং পয়েন্ট যেগুলো, তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানের মধ্যে এখন ছবি আপলোড করতে পারি। এখন ছবিগুলো আমরা কোত্থেকে পাবো? ধরুন আমরা আনস্প্ল্যাশ বা হচ্ছে গুগলেই সার্চ করতে পারি হচ্ছে বুকস। বুকস থেকে সার্চ করলে দেখেন দেয়ার আর লটস অফ বুকস ইমেজেস। আমরা এখান থেকে ধরুন কিছু বুকসের ইয়া নিতে পারি। ধরুন এটা একটা নিতে পারি, যেমন এটা দেখতে আমি এখান থেকে করলাম কপি ইমেজ এবং ইমেজটাকে এখানের মধ্যে পেস্ট করে দিলাম। তারপর ধরুন আমরা আরো একটা নেই, কথার কথা একটু কালারফুল হলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি, লাইক দিস। এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, সো এটাকে নিলাম কপি ইমেজ এবং এখানের মধ্যে আমি পেস্ট করে দিলাম। সো দেখেন এখানের মধ্যে আমার একটা ক্যারোসেল হয়ে গেল, যেখানে সাপোজ আমরা মনে করছি হচ্ছে এখানে আমাদের অফার্স গুলো আসবে। হ্যাঁ, স্লাইড করে দেখতে পারবে। ওকে, সো ফিগমাতে স্লাইডের এফেক্টটাও আনা যায়। ধরুন আমরা পাশাপাশি যদি আরো একটা রাখি, ধরুন এরকম জিনিসটা বেসিক্যালি দেখাবো হচ্ছে এরকম। পাশাপাশি আমি আরো একটা রাখলাম এভাবে। এটার জন্য আমি আরো একটা ধরুন ছবি নিয়ে আসি লাইক দিস। লোড হতে একটু সময় লাগছে। ধরুন এটা, এটা খুব সুন্দর মতো চলে আসছে। সো কপি ইমেজ এবং ইমেজটাকে আমি এখানের মধ্যে পেস্ট করে দিলাম। এই যে। এখন ধরুন এরকম আরেকটু কালারফুল যদি আরো কিছু পাই, ধরুন এটাও সুন্দর আছে। হুম হুম এটা আমি এখান থেকে কপি ইমেজ এবং এখানে দিয়ে দিই, এটা আসলে দেখতে একটু খারাপ লাগতেছে, সো এটাকে ধরলাম এবং এগুলোকে আমরা একটা ফ্রেম করে ফেলি। ক্লিপ কন্টেন্ট দিয়ে এটাকে একটু ছোট করি এবং আমরা এটাকে ফিগমারে আমার আর্টবোর্ডের মধ্যে রাখি সুন্দর মতো, এবং এটাকে আমি এরকম করে দিই। এবং আমি জানি এখানে অনেক কিছু আপনাদের কাছে একদম নতুন মনে হচ্ছে, বাট আমরা যখন ফিগমা শিখবো তখন আমরা আরো অনেক সুন্দর মতো জিনিসগুলো দেখবো আর কি। তো দেখেন আমি যদি একটু এই প্রোটোটাইপটা একটু প্লে করি, যে এখন যে কাজটা করলাম এটা যদি আমি একটু প্লে করি, তাহলে দেখবেন এই যে আইফোনের মধ্যে খুব সুন্দর মতো আমার ইউআইটাকে আমরা দেখতে পারবো আর কি। এই যে দেখছেন স্লাইড হচ্ছে, কত তাড়াতাড়ি কত সুন্দর একটা জিনিস বানাই ফেলছে, তাই না? তো দেখেন এরকম একটা আইডিয়া আমরা এখানে করলাম। সো তারপর আমাকে তারা বলেছে হচ্ছে কি, তারপর তারা আমাকে বলছে হচ্ছে যে তোমার এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে ট্রেন্ডিং, তারপর হচ্ছে কোথায় ট্রেন্ডিং বুকস, এডিটেড পিকস, কন্টিনিউ রিডিং, এই টাইপের কিছু ক্যাটাগরি এখানের মধ্যে অ্যাড করতে। সো ধরুন আমি ট্রেন্ডিং বুকটাকে আপাতত নিলাম, আমি এখানের মধ্যে জাস্ট লিখলাম হচ্ছে ট্রেন্ডিং বুকস। আমি এটার সাইজটা একটু বাড়াই এবং ধরুন এটাকে আমরা ধরুন একটা ব্যাকগ্রাউন্ড একটা ফিল দিই। ধরুন এটা আমার এই কালারটা ছিল হচ্ছে দিস, এবং এটাকে ধরুন আমি একটা রাউন্ড শেপ করে দিই। এই যে দেখছেন। তারপর আরো জানি কি কি ছিল, ট্রেন্ডিং বুকস ছিল, তারপর ছিল হচ্ছে এডিটর স্পিক। সবার কি একই সমস্যা হচ্ছে সাউন্ড নিয়ে নাকি এভরিওয়ান? আমাকে একটু বলবেন সবাই। আপনাদের কারো সাউন্ডে প্রবলেম হয় তাহলে কাইন্ডলি জানাবেন, এবং আই হোপ মানে আমার মনে হচ্ছে যে আপনাদের সাইড থেকেই প্রবলেম। ভাইয়া উই ক্যান কন্টিনিউ। ওকে, সো দেখেন এখন আমরা এখানের মধ্যে ধরুন একটু এটাকে একটু গ্রেইশ কালার করে দিই, যেহেতু এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। হুম
এডিটর স্পিক দিলাম। তারপর ধরুন এখানের মধ্যে আপনার আর কি কি আছে, কন্টিনিউ রিডিং। এভাবে কন্টিনিউ রিডিং, এবং এভাবে করে আমি এখানে চাইলে হচ্ছে মাল্টিপল জিনিসপাতি অ্যাড করতে পারি আর কি। ওকে, সো এটা আমার আরেকটা সেকশন। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, যে এই যে ট্রেন্ডিং বুকস এর মধ্যে যেসব বুকস গুলো আছে সেগুলোকে আমাকে এখানে অ্যাড করতে হবে। সো এটার জন্য আমি একটু গ্রিডে চলে আসি। সো ধরুন আমি বুকস গুলোকে এইভাবে দেখাই যে এখানের মধ্যে বুকসটা থাকবে, এটা রাউন্ডনেস থাকবে হচ্ছে কত কত 2, এবং এটার একটা নাম থাকবে। হ্যাঁ, সো একটা নেম দিলাম, এবং নেমের সাথে আর কি কি থাকতে পারে, একটা বইয়ের নামের সাথে আর কি কি থাকে, নামের সাথে থাকে হচ্ছে তার প্রাইস, এবং থাকতে পারে হচ্ছে তার অথারের নেম, এটা থাকতে পারে অথার নেম। ওকে, সো এটা একটা সেকশন। সো এখন যে কাজটা করি, আমার কিছু বুকের নাম চ্যাট জিপিটি কি অ্যাক্স করি। আমরা যদি হচ্ছে গুগলে সার্চ করতে পারি, বাট আমরা এখানে অ্যাড করি। সো আমি জাস্ট লিখবো হচ্ছে গিভ মি সাম বুকস, সাম বুক নেমস অ্যান্ড দেয়ার অথার্স নেম। সো জাস্ট লিখলাম, আমরা এখান থেকে দেখি কিছু বুক আর কিছু অথারের নাম চলে আসে, যেমন দেখি দ্য মিডনাইট লাইব্রেরি। ওকে, সো আমি যে কাজটা করবো, আমি হচ্ছে তা ফার্স্ট অফ অল তার নামটা নিলাম। তারপর হচ্ছে রাইটারের নাম কি, রাইটারের নাম হচ্ছে ম্যাট হেইগ, এবং কথার কথা আমি তার প্রাইসটা ধরি হচ্ছে $20, কথার কথা। সো ধরুন এটার সাইজটা আমি একটু বড় করি, এবং এটাকে আমি একটু ডার্ক শেড করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে, অপস। সো দ্য মিডনাইট লাইব্রেরি, এবং এটাকে একটু বড় করি আমি, এবং তোমাকেও একটু মিডিয়াম সাইজ করে দিই, এবং তোমাকে আর একটু বড় করি, তুমি ধরো থাকবো হচ্ছে মিডিয়ামই থাকবা, একটু বড় হোক তুমি। সো তোমাকে আমি একটা গ্রে কালার দিই। সো কথার কথা, দিস ইজ মাই ডিজাইন আর কি। হ্যাঁ, এবং ধরুন আহ, এখানে আরেকটা থাকে, কত টাকা আছে এরকম টাকা, ধরুন এখানের মধ্যে আমরা রেটিংসও অ্যাড করতে পারি, আরো অনেক কিছু অ্যাড করতে পারি। সো আমি এভাবে রাখলাম, এবং ধরুন আমি এখান থেকে কিছু বুকসের ছবি নিয়ে আসলাম। কথার কথা, আহ, নাম কি ছিল, দ্য মিডনাইট লাইব্রেরি। এই যে এটা, আই গেস ইউজুয়ালি বুকগুলো কি হয়, বুকগুলো হচ্ছে আপনার পোর্ট্রেট সাইজ হয়, যেহেতু আমরা এখানে পোর্ট্রেটটা নিয়ে নেই আনফরচুনেটলি, সো আমরা একটা ট্রাই, আমরা এইভাবে করি টাইপ। তারপর ধরুন আরো কিছু জিনিস নিয়ে আসি। ধরুন চ্যাট জিপিটি থেকে যেহেতু করতেছি, একটু ফাস্ট করি। হ্যাঁ, ওয়ার দ্য ক্রড্যাট সিংস। সো এটা একটা নাম নিয়ে আসি, ধরুন এটার নামটা এখানে দিলাম। যেহেতু 2 লাইন হয়ে যাচ্ছে, আমার জিনিসটা দেখতে খারাপ লাগতেছে, যেটা করতে পারি আমরা, আমরা এটাকে ট্রাঙ্কেট করে দিতে পারি, এবং এটার জন্য আমরা হচ্ছে এখন গুগলের মধ্যে একটু সার্চ করতে পারি এটা দেখতে কেমন বইটা। আই গেস এটা একটা মুভিও আছে। আহ আচ্ছা, সো এটা নিতে পারি। তো দেখছেন আসলে আধা ঘন্টার মধ্যে কত ফাস্ট একটা ইউআই কিন্তু ডিজাইন করে ফেলা যাচ্ছে। এখন চিন্তা করেন এটাকে যদি আপনি ডেইলি 8 ঘন্টা সময় দেন, তাহলে দেখেন আপনি এই যে যত সুন্দর সুন্দর ইউআই আপনি যে দেখেন অনলাইনের মধ্যে, এগুলো আসলে বানানো কোনো ব্যাপার না যদি আপনি সময় দেন। মানে বিষয়টা হচ্ছে সময় দেওয়া আর হচ্ছে প্র্যাকটিস করা, আর কিন্তু কিছু না। যত প্র্যাকটিস করবেন তত আপনার হাতটা খুলবে আর কি। ধরুন এটার জন্য, এটা তো কোনো ছবি পাচ্ছি না, আই গেস এটাই হবে। সো কপি ইমেজ,
and then paste it. Oops. And then last but not the least, দি অ্যালকেমিস্ট। আমি জানি না আপনারা এই বইটা পড়ছেন নাকি? কেউ যদি দি অ্যালকেমিস্ট বইটা পড়ে না থাকেন, আই হাইলি মানে কি বলবো, রেকমেন্ড করব যে এই বইটা পড়েন। মানে আপনি অনেক কিছু শিখবেন আরকি আসলে। আপনি অনেক কিছু শিখবেন এবং আপনি অনেক মোটিভেশন পাবেন এই বইটা থেকে। সো এটা আমি সকলকে বলব হচ্ছে একবার হলেও, মানে বাংলাও পাওয়া যায় অনুবাদ। অনলাইনের মধ্যেও ফ্রিতে পাবেন পিডিএফ। সো এই সো দেখুন কি সুন্দর আমরা হচ্ছে এখানের মধ্যে একটা ইউআই কিন্তু ডিজাইন করে ফেলছি। আমার এটার সাথে আমি এখানের গ্যাপ গুলো একটু ঠিক করে ফেলি কথার কথা এরকম, এবং এটার সাথে আমি গ্যাপটা একটু ঠিক করে ফেলি। ইভেন আমরা এটাকে এরকমও করতে পারতাম, ধরুন এটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা হচ্ছে এরকম ব্ল্যাক কালার দিয়ে এটাকে হোয়াইট করে, মানে ইউ ক্যান ডু এনিথিং। সো তারপর আসি হচ্ছে এটা করার পর আমি এখানের মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি। দেখেন আমি কি করতেছি। ধরুন আমি এখন হোমের মধ্যে আছি, তাই না? সো ধরুন আমি এখানের মধ্যে ক্লিক করলাম এবং লিখলাম হচ্ছে হোম। আমি কিছু ইমেজ মানে আইকন আগের থেকে নিয়ে আসি। কই আসছে আমার হোম আইকনটা? উম, এই যে, সো দিস ইজ মাই হোম আইকন। এবং ধরুন আমার আরেকটা লাগবে হচ্ছে কথার কথা, হোমের পর উম মোর একটা আইকন লাগতে পারে। এগুলো কিন্তু আমরা আইডিয়েশন করতেছি ইনস্ট্যান্টলি। সো হ্যামবার্গার আইকনটা নিয়ে আসি। সো দিস ইজ দি হ্যামবার্গার আইকন। তারপর ধরুন আরেকটা লাগতে পারে হচ্ছে লাইব্রেরি। কথার কথা আমার এরকম একটা আইকন লাগতে পারে, এবং আরেকটা লাগতে পারে হচ্ছে নোটিফিকেশন। আরো একটা আইকন নেই। ইউজুয়ালি বুকের মধ্যে আর কি কি থাকে? ধরুন একটা হোম থাকে, মোড থাকে, লাইব্রেরি থাকে, নোটিফিকেশন থাকে। কথার কথা সেটিংস একটা দিয়ে রাখি। সো ধরুন আমরা এখান থেকে একটা সেটিংস এর একটা আইকন নিই, লাইক দিস। এটা একটু ট্রেন্ডি আইকন চলতেছে এখন। ওকে, সো এগুলো সবকিছু চলে আসছে। ওকে, সো এগুলো সবগুলোকে আগে একটু ধরি এবং সবগুলোকে আমি আমার এই ফ্রেমের ভিতরে আগে একটু ঢুকাই, সবগুলোর অ্যালাইনমেন্ট একটু ঠিক করি। দেখছেন কিছু না কিছু একটা অ্যালাইনমেন্ট ভাঙছে। এই যে এটার অ্যালাইনমেন্ট একটু ভাঙছে। ইউজুয়ালি ফার্স্টে হোম থাকবে, তারপর থাকবে ধরুন হচ্ছে লাইব্রেরি, তারপর ধরুন থাকবে হচ্ছে নোটিফিকেশন, তারপর থাকবে হচ্ছে সেটিংস, তারপর থাকবে হচ্ছে মোর। সো ধরুন এইভাবে ধরলাম, সবগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক করলাম। সবগুলো সাইজটা একটু বড় করি, হ্যাঁ, 24-এর পর ধরুন 28 করলাম। ওকে, এই যে দিজ আর মাই অল আইকনস এন্ড এভরিথিং। সবগুলোকে ধরলাম আমি। ধরুন উপরের মধ্যে একটু সাইজটা ঠিক করলাম, দুই পাশে একটু প্যাডিংটা ঠিক করলাম। আমি একটা ফিল দিলাম, ধরুন ব্ল্যাক কালার, এটা থাকবে হচ্ছে আমার এখানে নিচে। ওকে, তারা থাকবে হচ্ছে সেন্টারে, তাদের মাঝখানে অটো একটা গ্যাপ থাকবে, দুই পাশে থাকবে 40 এবং ভিতরে থাকবে হচ্ছে হোয়াইট। দেখছেন মজার না? ধরুন এটাকে আমি একটু গ্রে টাইপেরও দিতে পারি। ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট আর কি, এরকমও থাকতে পারে। সো যেটা সিলেক্টেড থাকবে সেটা হয়তো আপনি একটা ডিফারেন্ট কালার দিতে পারেন, এটারই একটা ডার্কিশ ভার্সন দিতে পারেন। সো এখন এটা সিলেক্টেড অবস্থায় আছে। সো দেখুন উইদিন হাফ এন আওয়ার আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়্যারফ্রেম থেকে কিভাবে একটা ইউজেবল ইউআই কিন্তু বানাতে হয় আমরা কিন্তু শিখে গিয়েছি। সো আমরা যদি এটা এখন প্লে করি, সো দেখেন ইউ ক্যান প্লে ইট। দেখছেন এখানের মধ্যে চাইলে আমি অ্যানিমেশন অ্যাড করতে পারি। এই যে, সো আমি যদি আরেকটু সময় দিই, আমি এখানে স্ক্রোল এফেক্ট থেকে শুরু করে এগুলোতে ক্লিক করলে কি হবে, এগুলো সবকিছুই দেখবো।
সো আমাদের এই কোর্সের মধ্যে যদি আপনি এনরোল হন, তাহলে এই যে ওয়্যার ফ্রেম থেকে শুরু করে কিভাবে আপনি একটা মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেমে যাবেন, দেন একটা কিভাবে হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম করবেন, এগুলো পর্যন্ত কিন্তু আপনারা শিখবেন। হ্যাঁ, সো আপনারা হয়তো কোয়েশ্চেন থাকতে পারে যে কত সাইজের ছবি নিতে হবে, কত সাইজের ফন্ট সাইজ নিতে হবে, কি কি কালার ইউজ করতে হবে, কালার কোন ধরনের হতে হবে, কি রুলস এন্ড রেগুলেশন, সবকিছু ইন ডিটেইলে কিন্তু আমরা দেখবো। সো 30 মিনিটস যদি এরকম হতে পারে, ইমাজিন 6 মান্থসে কি হবে। ইমাজিন আপনি যদি প্রত্যেকদিন 6 ঘন্টা করে সময় দেন, তাহলে কি হবে। সো অল উই নিড ইজ ভেরি, মানে ডেডিকেশনটা লাগবে, ডিসিপ্লিনটা লাগবে। সো দিস ওয়াজ আওয়ার টুডেজ ক্লাস। আর কি আমরা আজকে ক্লাসে ছোট একটা আইডিয়া থেকে কিভাবে একটা ইউআই কে ডিজাইন করতো এটা দেখলাম। আমি আপনাদের সময় আর বেশি নষ্ট করব না, আমি আপনাদেরকে বলবো হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে গিয়ে ডিটেলসটা একটু দেখেন, এই কোর্সের কি কি আছে, বাজারে অন্যান্য যেসব কোর্সগুলো আছে সবার সাথে আপনারা একটু কম্প্যারিজন করে দেখেন। ইভেন চ্যাট জিপিটি ইউজ করে আপনি দেখতে পারেন যে আসলে এই কোর্স ভালো নাকি এই কোর্স ভালো। সো চ্যাট জিপিটি আপনাকে আনসার দিয়ে দিবে, হোপফুলি আমাদেরকে ভালো বলবে। সো এটা একটু দেখেন। সো মোস্ট ওয়েলকাম যদি এই কোর্সটা করতে চান, একটা ইউআইউএক্স এ যদি আপনারা ক্যারিয়ার করতে চান। সো এটাই আর কি। সো এটাই বলে আমি আজকে আমার পার্টটুকু শেষ করব। দেন আমি আসলে এখন ইন্টারেক্টিভ কেয়ারস এ যিনি হোস্ট আছেন ওনাকে ফ্লোর দিচ্ছি, উনি আপনাদের সাথে বাকি আলাপগুলো করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে। হোপফুলি অন্য কোনো একটা ওয়েবিনারে আপনার সাথে আবার দেখা হবে। সো গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন একটু যদি আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলি, আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আরো ডিসকাস করার জন্য আমাদের সাথে পল্লব ভাইয়া থাকবেন। ভাইয়া একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ ভাইয়াকে আমি এখন ফ্লোর দিয়ে দিচ্ছি। পল্লব ভাইয়া আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে এবং দেখাও কেমন যাচ্ছে। আছেন? আচ্ছা, জি ভাইয়া। থ্যাংক ইউ শেফা আপুকে যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সত্যম দাস ভাইয়াকে যে এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। তো আসলে সত্যম ভাইয়া যে টপিকের উপরে এতক্ষণ আলোচনা করছিল ওই টপিকের উপরেই আমাদের একটা বেস্ট কোর্স নিয়ে আসা হয়েছে ইন্টারেক্টিভ কেয়ারস। তো আমরা ইউআইএক্স এর একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাচ্ছি এই কোর্সে, যেখানে আমরা ফিগমার একদম ইন ডিটেলস এ সবকিছুই দেখানো হবে। টুলস হিসেবে আমরা ফিগমাটা ইউজ করব। এর পাশাপাশি আমরা সাইট ম্যাপ, কম্পিটিটর অ্যানালাইসিস, ইউএক্স এর লস, এবি টেস্টিং, ইন ডেপথে সবকিছুই আমাদের এই কোর্সে থাকছে। হ্যাঁ, এর পাশাপাশি আসলে আমাদের শুধু শিখলে হবে না, অনেকগুলো প্রজেক্টও করতে হয়। সেক্ষেত্রে শপিফাই, ইউটিউব, এগুলোর এর বিভিন্ন জিনিসগুলো আমরা কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের প্রায় 9টা প্রজেক্ট থাকবে এই কোর্স। এছাড়া হলো আমাদের আসলে স্মার্ট ওয়াচ, তারপরে হলো স্মার্ট টিভি, এই ধরনের কিন্তু আমরা হলো বিভিন্ন ধরনের এই ধরনের ওয়েবসাইট গুলো কিন্তু আমরা আসলে করবো, আর ইউআই ডিজাইন গুলো আমরা সাধারণত করবো এই কোর্সে। এই কোর্সটা আমরা মোট 6 মাসের স্টাডি প্ল্যান অনুসারে সাজিয়েছি, যেখানে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে প্লেন সত্যম দাস ভাইয়া আছে। এছাড়াও সত্যম ভাইয়ার সাথে সাথে এছাড়াও আমাদের তন্ময় ভাইয়া আছে, উনি অলরেডি আপনার গোজায়নে ইউআই ডিজাইন হিসেবে জব করছে।
তো আমাদের এই কোর্সটা 6 মাস স্টাডি প্ল্যান অনুসারে সাজানো হয়েছে। আমাদের প্রতিদিনই 2 বেলা সাপোর্ট লাইভ ক্লাসের পাশাপাশি প্রতি উইকলি 2টা করে মেইন লাইভ ক্লাস থাকে, যেটা আমাদের সত্যম ভাইয়া এবং তন্ময় ভাইয়া নিবে। এছাড়া কোর্স শেষে আপনারা যেন কোর্স ভালো একটা লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং কোর্স শেষে আপনাদের জার্নিটা যেন আসলে আর্নিং দিয়ে হয়, এই জন্য আমাদের প্রায় 130টা কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করি, যেখানে আপনাদের জব প্লেসমেন্টের সুযোগ থাকছে ডাইরেক্টলি। এবং আপনাদের ফ্রিল্যান্সিং এর গাইডলাইনটা কিন্তু আমাদের আলী হোসেন ভাইয়া নিবে, প্রোকোডারের যিনি একজন ফ্রিল্যান্সার হিসেবে বিখ্যাত। উনি আপনাদের পুরো ফ্রিল্যান্সিং এর গাইডলাইন দিবে। এছাড়া আমাদের সত্যম ভাইয়া গাইড করবে। হ্যাঁ, তো আমাদের এই কোর্স ফিটা অনলি 6,000, বাট এখন একটা আর্লি বার্ড অফার চলছে, যে অফারে আপনারা এখন অনলি কোর্সটা 40% ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারছেন। এবং আর্লি বার্ডের অফার হলো আপনারা অফার তো পাচ্ছেনই, এই ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন। এছাড়াও হলো আপনারা আর্লি সাপোর্ট সেশন পাচ্ছেন এবং হলো সত্যম ভাইয়া এবং হলো তন্ময় ভাইয়ার সাথে দেখা করার সুযোগ পেয়ে যাচ্ছে। এছাড়াও যদি আপনাদের কোর্স রিলেটেড বা অন্য কোনো জিনিস নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমি চ্যাট বক্সে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে আহ, প্রশ্ন করতে পারেন বা কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সত্যম ভাইকে, এবং সবাইকে সরি আমি বিরক্ত করার জন্য। সত্যম ভাই কন্টিনিউ করে। সো ওকে, আমি ইন্টারেক্টিভ ক্লাসে যিনি হোস্ট আছেন ওনাকে একটু ফ্লোর দিব। আই গেস আমরা আজকে সেশনটা এখানে আমাদের র্যাপ আপ করতে পারি আর কি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এগেইন ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। আমাদের আজকের ওয়েবিনারের জন্য আপনার আজকের ওয়েবিনারে যদি রেকর্ডিং প্রয়োজন হয়ে থাকে, তার জন্য আমি একটা গুগল ফর্মও দিয়ে দিয়েছি। আপনারা গুগল ফর্মটা ফিল আপ করলে আমাদের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং তাছাড়া আমাদের ইউআই ইউএক্স ব্যাচ ক্যারিয়ার পাথ ব্যাচ 3 এর ডিটেলসও দিয়ে দিয়েছি, যেখানে আপনার 100+ পিডিএফ করার ভিডিও, 50+ লাইভ ক্লাসেস, প্রজেক্ট, ডেইলি সাপোর্ট সেশন, মক ইন্টারভিউ সাপোর্ট এবং আপনার ইন্টারভিউ হ্যান্ডবুক তো পাচ্ছেন, সাধারণত উইকলি কুইজ এন্ড প্রজেক্ট থাকবে। আর আই রিকোয়েস্ট অল অফ ইউ টু চেক, আপনারা আপনাদের রিসার্চটা করেন এবং আপনাদের কোনো সমস্যা হলে বা আপনাদের যদি মনে হয় যে আপনাদের মানে ইউ ওয়ান্ট মোর ইনফরমেশন, তাহলে পল্লব ভাইয়ের নাম্বারটা ড্রপ করা হবে। আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে আপনি যদি আমাদের ক্যারিয়ার পাথটা চেক করেন, ওখানে একটা নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ এগেন, আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আমাদের সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।